তুফান সিনেমাটা করার আগেও আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমার মার্কেট আছে কিনা। তো আমরা দমের এবং তারপরেই জেনেছি যে এত বড় মার্কেট আছে। এই কারণে কিন্তু আজকে দম নিয়ে আমরা সাহস করতে পেরেছি। আমাদের 6 নাম্বার সিনেমার আপনাদেরকে বলি, যতগুলো সিনেমা আমরা করেছি এর মধ্যে সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা। ইট ইজ বিকামিং আ ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে ইন্টারন্যাশনাল অনেক ট্যালেন্ট কাজ করছে। যেটা হয় যে ফাইনাল পরীক্ষার আগে একটা দিন পরে পরীক্ষাটা হলে আমাদের আরও কত পড়তে পারতাম। তো আমার ডিরেক্টরকে নিয়ে আমি এই বিপদে আছি। আমার ডিরেক্টর সারাক্ষণই ওই যে বললাম গত 1.5 বছর 2 বছর ধরে যে স্ক্রিপ্ট তৈরি করা। আপনারা জানেন যে আমাদের 5টা ফিল্ম আমরা করেছি। দম আমাদের 6 নাম্বার ফিল্ম হতে যাচ্ছে আমাদের SBF আলফা এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে। এবং আমরা সবসময় বলি যে আমরা একটু কন্টেন্ট নির্ভর কাজ করতে চাই, গল্প নির্ভর কাজ করতে চাই, একটু মেথডিক্যালি আমরা সমস্ত কিছু করতে চাই। তো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি এই সিনেমাটায় আমি আসলে সবচাইতে বেশি এনজয় করছি। এটার একটা কারণ হচ্ছে আমরা যে মেথডের কথা বলি, আমরা যেইভাবে একটা গল্প তৈরি হওয়া উচিত, যেভাবে একটা সিনেমা তৈরি হওয়া উচিত এবং সেটার জন্য যে প্রসেস, সেগুলা গত 2 বছর ধরে আমরা এই প্রসেসটার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের ডিরেক্টর রেদওয়ান রনি অনেক দিন পর সিনেমা বানাচ্ছে, কিন্তু গত 2 বছর ধরেই উনি এই সিনেমাটার মধ্যে বসবাস করছে। শুধু তাই নয়, আমার কাছে মনে হয় চঞ্চল ভাই, নিশো, এবং আপনারা দেখলেন যে আজকে হয়তো আপনারা জানলেন যে পূজা চেরি যুক্ত হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রসেসটার মধ্যে পূজাও যাচ্ছিল অনেক দিন ধরেই। তো সবাই কিন্তু এই প্রসেসটার মধ্যে আছে এবং আমিও আছি। এবং ডিরেক্টর, আমি সবসময় বলি যে আমি হচ্ছে ডিরেক্টরস প্রডিউসার। সো আমার ডিরেক্টর যেভাবে বলেছে, ডিরেক্টর যে ভিশনটা দেখছে, যেভাবে করে প্রতিটা জিনিস অনবোর্ডেড হওয়া উচিত, সেইভাবেই আমরা চেষ্টা করছি। তো অবশেষে যেটা বললেন যে ফাইনাল পরীক্ষা, তো রেজাল্ট তো আসলে কী হবে সেটা আমরা জানি না, কিন্তু আপনাদেরকে আমরা এইটুকু জানাতে পারি যে আপনাদের মনে আছে হয়তো যে আমরা যখন তুফান করেছিলাম তখন আসলে আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমা বাংলাদেশে সেটার মার্কেট আছে কিনা, আমরা কিন্তু জানতাম না। সো আমরা অলওয়েজ রিস্ক টেকার, আমরা রিস্ক নিয়েছি এবং উই সাকসিডেড। এবং আপনাদেরকে আমি বলবো যে 5টা সিনেমা করবার পর আজকে 6 নাম্বার যে দম সিনেমাটা, আপনার এই সিনেমাটা সম্পর্কে এটাই বলতে চাই আমি যে এটা একটা গল্প নির্ভর সিনেমা অ্যান্ড ইন্সপায়ার্ড বাই আ ট্রু স্টোরি। এবং এই ধরনের সিনেমা বাংলাদেশে কখনোই হয়নি। এবং এই সিনেমার পোর্ট্রে করার জন্য যে ধরনের বাজেট প্রয়োজন, যে ধরনের স্কিল প্রয়োজন, যে ধরনের অ্যাক্টিং স্কিল দরকার, ডিরেক্টরের যে বিচক্ষণতা দরকার, আমাদের রাইটারদের যে বিচক্ষণতা দরকার, আমি অ্যাজ এ প্রডিউসার আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে প্রি প্রোডাকশনে যে স্যাটিসফ্যাকশন সেটা এসছে। তারপর তো আমাদের শুটিং, তারপর পোস্ট প্রোডাকশন, রিলিজ, সমস্ত কিছু মিলিয়ে সামনে অনেকগুলো পরীক্ষা আছে। বাট আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, এটা কোনো ধরনের আমাদের জাস্ট প্রেসে বলার জন্য না। আমরা ওই যে বললাম যে তুফান সিনেমাটা করার আগেও আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমার মার্কেট আছে কিনা। তো আমরা দমের এবং তারপরেই জেনেছি যে এত বড় মার্কেট আছে। এই কারণে কিন্তু আজকে দম নিয়ে আমরা সাহস করতে পেরেছি। আমাদের 6 নাম্বার সিনেমার আপনাদেরকে বলি, যতগুলো সিনেমা আমরা করেছি এর মধ্যে সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা। ইট ইজ বিকামিং আ ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে ইন্টারন্যাশনাল অনেক ট্যালেন্ট কাজ করছে, যেখানে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনালি আমরা যে রিলিজ করব, আপনারা সবসময় দেখেছেন যে কোনো একটা সিনেমা এর আগেও যে সিনেমাগুলো আমরা করেছি হয়তো বাঙালি কমিউনিটির মধ্যে শুধু সেটা আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। যেহেতু আমরা কাজাকিস্তানে শুটিং করছি, কাজাকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান থেকে শুরু করে রাশা বলেন এবং অন্যান্য যে মার্কেটগুলো আছে যেগুলো বাংলা ফিল্ম কখনো ঢুকতে পারেনি, সেই মার্কেটগুলোতে আমরা এক্সপ্লোর করব দম নিয়ে। সো সেই জায়গা থেকে আমাদের এখনকার পর্যন্ত সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা, এবং সবচাইতে সময় নিয়ে এবং আমরা সবচাইতে বেস্ট এফোর্টটা দেওয়ার আমরা চেষ্টা করছি। বাকিটা তো দর্শকের হাতে, কারণ দর্শক এই পর্যন্ত আমরা যতগুলো রিস্ক নিয়েছি আমরা দেখেছি দর্শকরা আমাদেরকে কখনোই ডিসঅ্যাপয়েন্ট করেনি।